একটা কর্মে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করা আছে। এইখানে কয়েকটি কর্ম মিলে জান্নাতুল ফেরদাউস ঘোষণা আছে। তার একটা কর্ম হচ্ছে সলাত, আর একটা কর্ম হচ্ছে যাকাত। এইগুলি কর্ম যদি মানুষ করে তাহলে সে হবে জান্নাতের মালিক, তারপরে সে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারপরে সে জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। অত্র আয়াতে যাকাত প্রদানকারী জান্নাতের মালিক হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন। তারপরে বলেন জান্নাতুল ফেরদাউস পাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন। তারপরে সেই জান্নাতে চিরদিন থাকবে বলে আল্লাহ তাআলা বলেন। বলছিলাম যাকাতের ফলাফল। আল্লাহ তাআলা বলেন আল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা পরকালকে বিশ্বাস করে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব, আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীকে বড় প্রতিদান দিবেন বলে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, তাহলে মনে করতে হবে না যে আমি বাধ্য হয়ে দিচ্ছি, মনটা চাচ্ছে না। আপনার তো 2-4-5 হাজার টাকা না হয় যাকাত, যাদের কোটি কোটি টাকা যাকাত, এটা তো তার জন্য সহজ নয়। তো যাকাতটা প্রদানের সময় আল্লাহ তাআলা বলছেন যে ও যাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন ফাউলাইকা হুমুল মুযিফুন, তারা হবে দ্বিগুণ শতগুণ হাজারো গুণ নেকির মালিক। আমি বলিনি এই কথা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা যাকাত দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাধ্য হয়ে নয়, মনটা খারাপ করে নয়, দেওয়াই লাগবে, আলেম ওলামা বলেন সেই জন্য দিচ্ছি, নইলে এত পরিশ্রম করে এত টাকা যাকাত দেওয়া যায়, এইটা নয়, আমি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন সে দ্বিগুণ শতগুণ হাজারো গুণ নেকির মালিক হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যাকাতের ফজিলত যা আল্লাহ তাআলা বলেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যাকাত দিলে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদু যাকাত আমওয়ালাইকুম, আর তোমাদের সম্পদের যাকাত প্রদান করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি 1 নম্বরে সালাত আদায় করতে বললেন, 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করতে বললেন, আর 3 নম্বরে যাকাত দিতে বললেন। তাতে তিনি ফলাফলে বললেন যে তাহলে তোমরা সহজেই সুন্দরভাবে জান্নাতে চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, যে পড়াশোনা জানে না, এসেই বলছে দুল্লানি আলা আমালিন, এই যে আমল তো দাখালতুল জান্নাত। পল্লীর মানুষ হঠাৎ করে এসে বলছে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব, এটা তার কথা। আল্লাহ রাসূল এখন বলা শুরু করলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। 1, 2 ওয়া তুকিমুস সালাত, সালাত আদায় করো। 3 ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো। এইবার লোকটা বলছে, এই পর্যন্ত বলতে লোকটা বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনকুসু মিনহু শাইআন ওয়ালা আযীদু মিনহু, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। আল্লাহর কসম, পল্লীর মানুষ বলছে যে আল্লাহর নবী যা বললেন
তার আমি কমও করব না, আমি তার বেশিও করব না। সুম্মা আল্লাহ, তারপর লোকটি চলে যাচ্ছে যখন, তখন আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথীকে, শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুরা ইলা হাজা। শোনো, তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো এই লোকটা জান্নাতি। দেখো, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখো এই লোকটা জান্নাতি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই, মানতে হবে, হলো কথা। যেহেতু হাদিস বুখারী মুসলিম, ফরজ বিধান, ফলাফল হলো এইটা যে আল্লাহ নবীর মুখের ভাষা, যে লোকটি জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে যাবে, তোমরা দেখলে দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। আমরা বুঝছিলাম, জানছিলাম যাকাতের ফলাফল। আমর ইবনে আল-মুররা আল-জুহানী বলেন, যা রাজুলুন মিন কোজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক রাসূলের কাছে আসলো, এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এভাবে বলছে লোকটা, এসে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে যে সাল্লাতুস সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে বলছে, অসন্ত রমাজান ও কুমত, আমি রমাজান মাসের সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। আর নিজের আমলের কথা বলছে রাসূলের সামনে, আমি রমাজান মাসের সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। এই কথা বলার পরে বলছে, ও আতাইতু যাকাত, আমি যাকাতও দিই। তাহলে অর্থ সম্পদ আছে। ও গ্রাম থেকে এসে এভাবে রাসূলের সামনে স্বীকৃতি দিচ্ছে। যখন তার কথা বলা শেষ হয়েছে তখন আল্লাহ রাসূল বলছেন, মান মাতা আলা হাদা, কেউ যদি এই নীতির উপরে মারা যায়, এখন আল্লাহ রাসূল বলছে, কেউ যদি এই নীতির উপরে মারা যায় তাহলে কানা ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকিন, বিচার মাঠে এরা শহীদদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে। কি বুঝলাম ফলাফল? যে যাকাত দিলে বিচার মাঠে শহীদ যারা, তাদের সাথে থাকার সুযোগ হবে। আমি আর আপনি যাকে শহীদ বলেছি আসলে তা নয়। আল্লাহ রাসূল বলছেন, শহীদেরা যখন বিচারের মাঠে আসবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। এর মানে শহীদ। ওরা যখন বিচারের মাঠে আসবে তখন তাদের গা থেকে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবার তিনি বলেছেন, আমার মনটা চায় আমি যুদ্ধে যাই, আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার যুদ্ধে যাই, আবার শহীদ হই। আমার মনটা চায় যে আমি যুদ্ধে যাই, শহীদ হই, আবার জীবিত হই, এটা আমি বারবার হই, এটা আমার মন চায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার নাম শহীদ। আপনি যাকাত দিয়েই তাদের সাথে থাকতে পারবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।